আজকে রান্না করব ইঁচড়। ইঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি। দেখো আগে এখানে আলু কেটে রেখেছি, এখানে টমেটো, আর তারপরে এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে তোমার আদা জিরে সমস্ত বাটা রয়েছে, ওখানে পেঁয়াজ রসুন সব, আদা, আর এখানে গোটা ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা লবঙ্গ দারচিনি আর জিরে নিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর একটু দেব তেল। তারপরে তেল দেওয়ার পর আলুটা বেশ করে একটু নাড়িয়ে কষিয়ে নিলাম। আলুটা বেশ করে একটু কষিয়ে নেওয়ার পর তারপরে আমি করব ইঁচড়টাকে ওর মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নেব ভালো করে। এবার ওর মধ্যে ইঁচড়টা দিয়ে দিলাম। ইঁচড়টাকে এর মধ্যে ভালো করে দিয়ে বেশ করে একটু তেলের সাথে মাখিয়ে কষিয়ে নেব ভালো করে। এটা আর কি অল্প তেল দিয়ে একটু আলু ইঁচড়টাকে ভেজে নিলাম। তারপরে এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন ওইটাকে তুলে, মানে একটু বেশ ভেজে যাবে তখন তুলে নেব ওটাকে। ওটার মধ্যে তুলে নেওয়ার পর এটা কড়াইতে তুলে নিয়ে নিলাম। ভাজা হয়ে গেল, হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দেওয়ার পর সমস্ত ভাজাগুলো এর মধ্যে মানে ফোড়নগুলো দিয়ে দিলাম। তেজপাতা জিরে দারচিনি লবঙ্গ সব ছিল, ওগুলো দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কুচনো ছিল, পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভাজা করতে। ওর মধ্যে ভেজে দেওয়ার পর যে একটু লাল লাল ভাজা হয়ে আসবে বাদামি কালারের মতন, তখন দিয়ে দিলাম টমেটোটা দিয়ে বেশ করে একটু কষিয়ে নেব। বেশ করে কষিয়ে নিলাম এদিক ওদিক করে। বেশ করে কষিয়ে নেওয়ার পর যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন জিরে ধনে সমস্তটা যা যা লাগে সব মশলাটা ওর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেবার টক দই দিয়ে দিয়েছিলাম 3 চামচ মতন। টক দইটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ মশলাটা তেল ছেড়ে আসবে তখন একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে ওই যেটা হালকা করে একটু ভেজে রেখেছিলাম ইঁচড় আর আলুটা ওটার মধ্যে দিয়ে পুরো মশলাটা এবার মাখিয়ে নিচ্ছি। কষিয়ে মাখিয়ে নিয়ে তারপর এটা তোমরা শর্টকাটে অফিস যাবে কলেজ যাবে যাই যাক না কেন শর্টকাটে রান্নাটা সহজেই করা যায়। তারপরে